নমস্কার, কেমন আছেন সবাই? কথকি পারমিতা আবারও আপনাদের স্বাগত জানাই। আবারও অনেক দিন বাদে ভিডিও নিয়ে চলে আসলাম। দিন বললে ভুল হবে, মাস। আজকে যেখানে যাচ্ছি এই প্রথম যাচ্ছি। আমাদের এই পার্বত্য রাজ্য ত্রিপুরাতে প্রাকৃতিক সৌন্দর্য অপরিসীম। আকাশটা দেখুন কি সুন্দর লাগছে। আমরা যেখানেই যাই প্রকৃতির সৌন্দর্যটাকে প্রাণ ভরে উপভোগ করি। আজকে আমরা চলে এসেছি ত্রিপুরার পশ্চিম জেলার মোহনপুর মহকুমার ফকিরমুড়াতে। আগরতলা শহর থেকে যার দূরত্ব ওই 25 থেকে 30 কিলোমিটার। আজকে আমরা দেখতে এসেছি ভারতবর্ষের দ্বিতীয় উন্মুক্ত মন্দির, যার নাম মা সৌন্দর্য চিন্ময়ী মন্দির। প্রায় 15 ফুট উচ্চতা বিশিষ্ট এই মূর্তিটি হলেন মা সৌন্দর্য চিন্ময়ী মাতার মূর্তি। এই মন্দিরটির চারিপাশে 27টি স্তম্ভ আছে, যা 27টা নক্ষত্রকে নির্দেশ করেছে। প্রত্যেকটি স্তম্ভে সৌন্দর্য লহরী স্রোত খোদাই করা আছে। আর এই যে মন্দির, এখানেই মা পূজিত হন। মায়ের মন্দিরে এসে এই শঙ্খটা দেখে সত্যি একটু অবাক হলাম। আমার দেখা জীবনে প্রথম এই ধরনের শঙ্খ। গত 21শে এপ্রিল 2026 আদি শঙ্কর জয়ন্তীর শুভলগ্নে এই মন্দিরটি উদ্বোধন করা হয়। মন্দিরটি এখনও নির্মীয়মান অবস্থাতেই রয়েছে, মানে বিশেষত মন্দিরের চারপাশটা। আমরা যেদিন গেছিলাম সেদিন বৃষ্টি পড়ছিল, তাই প্রাকৃতিক সৌন্দর্যটা আরও 3 গুণ বেড়ে গেছিল। প্রথমেই ঢুকতে গণেশ দাদাকে প্রণাম করলাম। এই ফলকটার মধ্যে মন্দির সম্পর্কে সব কিছুই লেখা আছে। এই যে মন্দিরের স্তম্ভগুলো, এই 27টা স্তম্ভই কিন্তু সেই স্তম্ভ। আমার জীবনে এই প্রথম দেখা উন্মুক্ত মন্দির। মন্দিরে প্রবেশ করেই খুব ভালো লাগছিল। আর উনি হলেন এখানকার পুরোহিত। हरिओम नमस्कार। जितने भी आपके यूट्यूब चैनल से है उन सभी को हरिओम। जैसे कि यहाँ पे ये चिन्मया हरिहरा विद्यालय भी है। जैसे कि ये मंदिर से पहले वो विद्यालय ही आया था यहाँ पे, तो उसके बारे में छोटा सा जानकारी आपको देना चाहता हूँ। जैसे कि यहाँ पे जो छोटे बच्चे हैं नर्सरी से लेकर क्लास 1 तक, LKG UKG और क्लास 1 फोर्थ क्लास अभी यहाँ पे है। तो जैसे कि बच्चे आते हैं वहाँ पे प्रार्थना वगैरह करके फिर यहाँ पे आके भगवान का दर्शन करके, माता का दर्शन करके अपनी माथा में टीका लगा के अपनी संस्कृति को, जैसे कि उनको दिमाग में पहले से ही बैठा दिया है कि हमारा संस्कृति क्या है, हमारा कल्चर क्या है, तो उन लोगों को ये सब का जानकारी दिया जाता है। जैसे कि बाहर के विषय भी पढ़ाया जाता है, तो उसके साथ साथ हमारे संस्कृति को भी उनको पढ़ाया जाता है। ये कौन से बोर्ड के अंदर है? ये CBSE बोर्ड से इंक्लूडिंग हमारे जो पुराने कल्चर है, हाँ। हिंदू कल्चर, वो भी इनको सिखाया जाता उनको सिखाया जाता है। और जैसे कि ये मिशन बच्चों का फ्री पढ़ाई जितना भी लगता है खर्च, वो सब फ्री में करा रहा है। है। तो बोर्डिंग भी है यहाँ पे? हाँ बिल्कुल। बोर्डिंग और स्कूलिंग दोनों एक साथ है? बाहर से आके कोई पढ़ सकता है? इंग्लिश मीडियम का है। जैसे कि BPL बच्चों को ज़्यादातर प्रायोरिटी दिया जाता है यहाँ पे। बाहर के लोग भी यहाँ पे पढ़ सकते हैं? बाहर के मतलब अभी तो अंडर 5 किलोमीटर्स जितने भी यहाँ के 5 किलोमीटर दूरी से दूर तक है, उनके लिए विशेष किया जा रहा है। तो उसके बाद जब सीट बचेंगे तो और भी बच्चों को अलाउ किया जाएगा। বাহ, খুব সুন্দর, ভালো, ধন্যবাদ। हरिओम। হরিওম। ওনার মুখ থেকে অনেক কিছুই শুনলাম। মাকে একটু প্রণাম করে নিয়ে আবার ওনার সাথে একটু কথা হলো। ना मंदिर का जैसे कि प्रातः सुबह का समय 6 बजे से प्रारंभ होकर 10:30 बजे तक मंदिर खुला रहता है। तो उसके बाद सायंकालीन जो इवनिंग टाइम है उसका समय है 4 बजे से लेकर 8:30 बजे तक। मतलब 10:30 के बाद ये बंद रहता है, गेट बंद रहता है? गेट बंद रहता है, तो आप लोग आके बाहर दर्शन करके जा सकते हैं, लेकिन माता का जो है उसका दर्शन मंदिर भी बंद रहता है? मंदिर बंद रहता है। तो
6 बजे सायं जो आरती होता है, बड़ा आरती 6 बजे होता है। সকাল 6টায়, না না সন্ধ্যে 6টায়। সন্ধ্যা 6টায়। ত্রিপুরার মাতা ত্রিপুরেশ্বরী দেবীকে উৎসর্গ করে স্মরণ করে এই মন্দিরটি তৈরি করা হয়েছে। ये है गायत्री जो मंत्र होता है वो सभी को पता होना चाहिए और पता होगा। नहीं सभी को पता नहीं है क्योंकि মন্দিরে প্রবেশ করেই অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়েছিলাম মাতা, সৌন্দর্য, চিন্ময়ী মায়ের দিকে। কারণ আমার দেখা এই প্রথম এত বড় কালো পাথরের দেবী মূর্তি। এত সুন্দর লাগছিল মাকে, কি বলবো। এই 27টি স্তম্ভে রাশি, তার গণ, তার আরাধ্য দেবদেবী কারা হন, তার শুভ গাছ কোনটা, শুভ রং কোনটা, সবই লেখা আছে। দেখে না খুব ভালো লাগলো। অবশ্যই এই জিনিসটাও কিন্তু আমি প্রথমেই দেখলাম। আমরা থাকতে থাকতে সন্ধেও গড়িয়ে আসলো। পুরোহিত মশাই চলে আসলেন পুজো দিতে। আর ওই যে শঙ্খটা দেখিয়েছিলাম ওটা ওনার হাতে। অধীর আগ্রহে অপেক্ষা করছি এই শঙ্খের ধ্বনিটা শোনার জন্য। ध्याय ध्यानार्थे पुष्पाणि आसनं समर्पयामि यतः पाद्योः पाद्यं समर्पयामि हस्तयोः अर्घ्यं समर्पयामि मुखे आचमनीयं जलं समर्पयामि ॐ अक्षन्नामे मदन्तस्य वप्रिया अवोघदस्तु हदसुभानवप्राणविषयामति जोजान्विन्द्रते हरिअलङ्करणाते अक्षतानि समर्पयामि पुष्पाणि पुष्पमाल्यं च समर्पयामि ॐ माल्यादिने सुगन्धिने माल्याद्यादिने मया प्रभु मया সুন্দর লাগছে মাকে মা। पुष्पाणि पुष्पमाल्यं च समर्पयामि नाशाग्रे धूपम् শঙ্খটাও অদ্ভুত। একটু এদিকে बहुत सुंदर है शंख। उधर दिखा, उधर उधर उधर। अरे बाप रे, बहुत सुंदर है। चेन्नई में हमको इधर का भी एक और है। अच्छा, वो शिंगा वाला, हमारा जो शिंगा वाला बोलते हैं। हाँ मैंने देखा ब्लॉग में, बहुत लोग कैसे पहनते हैं। नीचे चलिए, नीचे आरती নিচে হোগা। এই যে ওনাকে পড়ার কথাটা বললাম, এটা কিন্তু ওনার কানের দুল, রুদ্রাক্ষ আর সোনা দিয়ে তৈরি। এবার গণেশ দাদার সামনে আরতি করা হচ্ছে। তবে এটা মুঠোফোনে বন্দি করার অনুমতি ছিল না, তাই বন্দি করতে পারলাম না। বাকি যেটুকুনি মুঠোফোনে বন্দি করেছি কর্তৃপক্ষের অনুমতি নিয়েই করা হয়েছে। তবে এই মন্দিরটি তৈরি হওয়ার আগে তৈরি হয়েছিল চিন্ময়ী হরিহর বিদ্যালয়। আজকে মায়ের কাছে অনেকটা সময় কাটলো, পেলাম প্রসাদ, প্রদক্ষিণ করলাম মাকেও। মায়ের মন্দিরে এসে ভালো লাগবে, এটাই তো স্বাভাবিক। সন্ধে গড়িয়ে কিন্তু রাত হতে চলল। চারিদিকের প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর। মায়ের মন্দিরটা পুরোপুরি তৈরি হয়ে গেলে জায়গাটা আরো সুন্দর লাগবে দেখতে। মায়ের দর্শন তো করলাম, এবার চললাম চিন্ময়ী হরিহর বিদ্যালয়টা একটু দেখতে। এই যে চিন্ময়ী হরিহর বিদ্যালয়। এই বিদ্যালয়টি সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দ্বারা পরিচালিত ইংরেজি মাধ্যম বিদ্যালয়। এই বিদ্যালয়ে পড়াশোনা করার প্রথম সুযোগ পান দারিদ্র্য সীমার নিচে অবস্থিত শিশুরা, যারা অবশ্যই এই এলাকারই 5 কিলোমিটারের মধ্যে বসবাসকারী। মাতা সৌন্দর্য চিন্ময়ীকে শতকোটি প্রণাম জানিয়ে চললাম বাড়ির পথে। যারা এখনও মাকে দর্শন করেননি অবশ্যই দর্শন করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে আবার।